হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা আরেকটা ইংলিশের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা যাক ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনে চলে এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসিয়ে এই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লিট করতে বলেছে। কি বলছে? দ্য ইয়াং ম্যান মানে হচ্ছে ইয়াং ছেলেটির কথা বলছে, ইজ দ্য রাইট ক্যান্ডিডেট, সেই হচ্ছে সঠিক ক্যান্ডিডেট বা প্রার্থী এই পোস্টের জন্য। তাহলে এই পোস্টের জন্য, জন্য ইংলিশ কি? ফর। তাহলে অ্যান্সার ফর দিস পোস্ট। তাহলে এখানে কি হবে? দ্য ইয়াং ম্যান ইজ দ্য রাইট ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, অর্থাৎ এই ইয়াং ছেলেটি এই পদের জন্য যোগ্য। তাহলে ফর দিস পোস্ট মানে কি? এলিজিবল, যার মানে হচ্ছে যোগ্য। এলিজিবল এর পরও আমরা প্রিপোজিশন কি বসাতে পারবো? ফর। এলিজিবল ফর মানেও কিন্তু যোগ্য বা দক্ষ। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন এ ইজ দ্য কারেক্ট। চলো পরের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে কি আসছে একবার দেখে নি কি বলছে। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট জানতে চেয়েছে। খুব ভালো কোশ্চেন দিয়েছে। আমাদের এক্সক্লেমেশন যে চিহ্নগুলো আছে তার আগে কিছু ওয়ার্ড আছে, তোমাকে জানতে হবে কোন ওয়ার্ডটার পরে যে এক্সক্লেমেশন চিহ্নগুলো দেওয়া আছে কোন ওয়ার্ডটা কোনটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, যেমন অপশনের কাছে ওয়াও, হাউ প্যাথেটিক। দেখো এই কথা আমরা দেখে বুঝতে পারছি যে ওয়াও যখন বলছে তখন আমরা হাউ প্যাথেটিক কি করে বলবো? ওয়াওটা হচ্ছে এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন। ওয়াওটা হচ্ছে একটা এক্সপ্রেশন। কার এক্সপ্রেশন? অবশ্যই হ্যাপিনেস, একটা আনন্দের এক্সপ্রেশন। ওয়াও মানে যা, হা মানে তাই, দুটোই কিন্তু আনন্দের এক্সপ্রেশন। হুস মানে কিন্তু চুপ। অপশন সি তে আছে হুস লিখে হাউ প্যাথেটিক বলতে পারি না, তাহলে অ্যান্সার হবে অপশন সি, ও হাউ প্যাথেটিক। ও কথাটা অবশ্যই আমরা যখন কোনো শোচনীয়তা, কোনো বিপর্যয়, কোনো খারাপ কিছু নেগেটিভ সেন্সে আমরা কিন্তু এই ও এক্সপ্রেশনটা ইউজ করি। আর হুস মানে একদম চুপ, যার মানে হচ্ছে কিপ সাইলেন্ট। হুস মানে লিখে রাখতে পারো সাইলেন্ট, SILENT। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3 আমাদের স্ক্রিনে কি আসছে দেখে নি একবার। 3 নম্বর কোশ্চেন স্ক্রিনে চলে এসেছে, দেখা যাক কি বলছে। বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন। তোমাকে এখানে সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে বলেছে। কি বলেছে দেখি, আগে সেন্টেন্সটা পড়ো, পড়ে দেখো কি আসতে পারে এখানে ফ্রেজাল ভার্ব। বলছে ইউ নিড টু মানে তোমার প্রয়োজন। কি প্রয়োজন? যদি ভালো থাকতে হয়, স্টে হেলদি, সুস্থ থাকতে হয়, তাহলে তোমাকে স্মোকিংটা ছেড়ে দিতে হবে, অর্থাৎ বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। যার মানে কি? তাহলে অ্যান্সার গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা বর্জন করা। আচ্ছা অপশনে হ্যান্ডেড ডাউন মানে কি? হ্যান্ডেড ডাউন মানে ডেডিকেট, অর্থাৎ কোনো কিছুর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া, ডেডিকেট করে দেওয়া, যাকে বলে হ্যান্ডেড ডাউন, বা একদম আত্মসমর্পণ করে ফেলা। অপশন সি তে আছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে কথা মানে ডিস্ট্রিবিউট করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। গিভ অ্যাওয়ে যার মানে ডিস্ট্রিবিউট, যার মানে হচ্ছে বিতরণ করা। আর গেট অ্যালং, অপশন ডি তে দেখা গেছে গেট অ্যালং, যার মানে টু ম্যানেজ, কোনো কিছু ম্যানেজ করে নেওয়াকে বলে টু গেট অ্যালং। তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন বি, গিভ আপ ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি। কোশ্চেন নাম্বার 4 আমাদের স্ক্রিনে কি আসছে। কোশ্চেন নাম্বার 4 আমাদের একটা আগে ইনস্ট্রাকশনটা পড়ে নি। কোশ্চেনটা কি দিয়েছে? বলে সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট জয়েন দ্য গিভেন টু সেন্টেন্সেস উইথ এ জেরান। তার আগে জানতে হবে জেরান কাকে বলে। এই যে জেরান যেটা আছে, জেরান হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত ওয়ার্ড গুলো নর্মালি কিন্তু ভার্ব, বাট যখন জেরান হচ্ছে এর ব্যবহারটা হচ্ছে অ্যাজ এ নাউন হিসাবে। ঠিক আছে, এর ব্যবহার হচ্ছে অ্যাজ এ নাউন, এবং এই সমস্ত ওয়ার্ড গুলো এন্ড মানে একদম শেষ, শুরু হবে শেষ হবে একদম আইএনজি দিয়ে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি বলতে পারি সুইম। সুইম SWIM, সুইম মিন্স কি? সাঁতার কাটা। বাট যখন আমি সুইমিং করে দেবো, এটা সুইম কিন্তু ভার্ব, বাট যখন আমি সুইমিং লিখে দেবো এবং সুইমিং ওয়ার্ডটা যদি আমরা ফার্স্টে বসাই, তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ টু আওয়ার হেলথ, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুইমিংটা কি হয়ে যাবে? জেরান্ট হয়ে যাবে। তাহলে জেরান্ট আমরা তাকেই বলবো যে সমস্ত ওয়ার্ড গুলো ভার্ব থেকে এসছে, যার ব্যবহার অ্যাজ এ নাউন, এবং যেই সমস্ত ওয়ার্ডের এন্ড পার্ট মানে শেষের দিকটা আইএনজি দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হোস্ট যে কথাটা আছে এটা ভার্ব,
এটা নাউন হিসেবে ব্যবহৃত হতে হবে এবং এই ওয়ার্ডের শেষে আইএনজি থাকবে। দেখে নিই আমরা কোন ওয়ার্ডের কোথায় দেখি হোডের শেষে আইএনজি আছে। দেখো অপশন এতে হোডস আছে, হবে না। অপশন বিতে হোডেড আছে, হবে না। অপশন সি তে দেখো হোর্ডিং লেখা আছে, এখানে হোড ওয়ার্ডটা ভার্ব হওয়া সত্ত্বেও এর ব্যবহার নাউন এবং শেষটা কি হচ্ছে, আইএনজি দিয়ে শেষ হচ্ছে। সো অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি একটা কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 5 আমাদের স্ক্রিনে কি আসছে একবার দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এ নাউন ক্লজ। কোনটা নাউন ক্লজ এটা বলেছে। ঠিক আছে, তাহলে নাউন ক্লজ সম্বন্ধে আগে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। ক্লজ হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য সেন্টেন্স, যাকে আমরা বলছি ক্লজ। ক্লজের ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে, ক্লজের আমরা একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো, বাট এখানে আমরা একটু ডাইরেক্ট অ্যান্সার করে দিই। পরবর্তীতে আমরা ক্লজের যখন চ্যাপ্টার নিয়ে আসবো তখন আমরা নাউন ক্লজ পার্টিসিপেল জেরান্ড সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে অ্যান্সার আসছে দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট হি সেজ। এটা হচ্ছে এখানে নাউন ক্লজ, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লজ সম্বন্ধে আমরা নেক্সট যে আগামী যে ভিডিওগুলো আসছে সেখানে আমরা ক্লজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 5খানা কোশ্চেন। আশা করি তোমাদের কিছুটা হলো হেল্প হবে। আমাদের সামনে অনেকগুলো এক্সামই আসছে, যে সমস্ত এক্সামের ক্ষেত্রে ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তাই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।